মারিয়া ভুজঙ্গতি একটু নদী কলিজা কোহরিল চলছি কেমন শিকারি তীর মারিল ভিডিওর শুরুতেই আমি জুলাই জাদুঘরের যে অনিয়ম আমার কাছে মনে হয়েছে আমি তা আপনাদের কাছে তুলে ধরতেছি। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তর করার জন্য ও সংস্কারের জন্য মোট ১১,৯১,৯১,৮০,০০০ টাকা, প্রায় মনে করেন ১১২ কোটি খরচ দেখানো হয়েছে বা বাজেট হয়েছে। আপনারা নেটে দেখতে পারেন, নেটের তথ্য অনুযায়ী আপনারা ভিডিওটা দেখেন, সব কিছু বুঝতে পারবেন। টিকিট কাউন্টারে যাম, টিকিট অনলাইনেও নেওয়া যায়। তারপরে এই যে দেখেন হাসুয়াপাড় সেই গণভবন, তার রাজকীয় সেই আবাসস্থল। তো যাই হোক, এখানে এই যে এত টাকা ব্যয় হয়েছে, এখানে আপনারা ঢুকলেই বুঝতে পারবেন বেশ কিছু, প্রায় সব মিলে ১০-১২টা ভাস্কর্য হবে। হ্যাঁ, তৈরি করার মধ্যে এইটাই তৈরি করা হয়েছে। আর গণভবন যেটা ছিল যেমনি আছে এমনি আছে, এখানে বিভিন্ন ছবি, বিভিন্ন কি বলে এই গ্লাস লাগানো, ক্যামেরা লাগানো এইগুলা। তারপরে একটা আয়নাঘর নাম মাত্র, হ্যাঁ, ইটের আয়নাঘর তৈরি করা হয়েছে স্কোয়ার, এবার এই যে মনে করেন ৩০-৪০ ফুট স্কোয়ার ফিট এরকম। তো এইটা মনে হয় না, এই গণভবন যে তৈরি করছে, এই আয়নাঘর যে তৈরি করছে, এইটা মাত্র হয়তো ৫ থেকে ৬ লাখ, বেশি করেই ধরলাম। এই যে প্রত্যেকটা মূর্তির হিসাব আমি জানি না, এই যে ভাস্কর্যগুলো তৈরি করছে এইগুলা যে বাহিরে আপনারা তো দেখছেন ভিডিওতে, তো এই ভাস্কর্যগুলো আমি জানি না এগুলা খরচ কত টাকা হয়। ধরলাম একটা ভাস্কর্যের জন্য ১ কোটি টাকা, চিন্তা করা যায়, ১ কোটি টাকা ধরলাম। ১ কোটি টাকা যদি ধরি তাহলে ১২ বা ১৪টা, হাইস্ট ১৫টা ভাস্কর্য আছে সব মিলে। হ্যাঁ, তাইলে কত? ১৫ কোটি। তারপরে গণভবন যেমনি আছে এমনি এখানে শুধু ছবি লাগানো হয়েছে, বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে জুলাই জাদুঘরের। আর নিচের ফ্লোরে এই শুধু উপরে গ্লাস লাগানো হয়েছে, নিচে যে ভাঙাচোরা এগুলা গ্লাসের নিচেই আছে, যাতে মানুষ দেখতে পারে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইটুকুই। আর ক্যান্টিন বসানো হয়েছে। আর বাহিরে যে দেয়াল ছিল ওইটা ভেঙে, আপনারা তো গেলেই এখানে দেখবেন লোহার শিক দিয়ে পাতলা শিক দিয়ে জাস্ট ব্যারিকেড দেওয়া হয়েছে। এই তারপরে এই যে ইয়েটা দেওয়া হয়েছে, ঘনকবরটা বানানো হয়েছে, এটা মাটি দিয়ে, তার পাশে দেয়া, এইটুকু। আর গণভবন যেমনি আছে এমনি, এক্সট্রা কোনো নেই। সব মিলিয়ে ১৫-২০ কোটিতে তো হওয়ার কথা। এত টাকা মানে প্রথমেই এটা দুঃখজনক। এই স্মৃতি জাদুঘর তৈরি করা দরকার, খুবই দরকার, এটা একটা ইতিহাস। কিন্তু এই দুর্নীতিটা আসলে আপনি নিজে ক্যালকুলেট করেন বা কোনো একজন এই বিষয়ে জানাশোনা লোক নিয়ে যদি আপনি ভিজিটে যান তাহলে বুঝতে পারেন। এই যে আয়নাঘর দেখেন, এইটা বানাইতে কয় লাখ টাকা লাগছে। আয়নাঘর, সিম্পল আয়নাঘর বানাইছে। তো এই আসলে দুঃখজনক। এইগুলা কবে বাংলাদেশ থেকে যাবে বলেন? এই দুর্নীতির জন্য এত আন্দোলন, এত কিছু হইল, এই বৈষম্য দূর করার জন্য এত কিছু হইল, কিন্তু আমরা সব জায়গায় বৈষম্য, সব জায়গায় দুর্নীতি হয়েছে, এই অবস্থা। যাই হোক, আমরা জনগণ সচেতন হইতে হবে, যারা দুর্নীতি করতেছে তাদের দৌড়ের উপর রাখতে হবে। তারপরে এই যে ভাস্কর্য, এগুলোর বিষয় নাই বললাম। তো যাই হোক, এতটুকুই বললাম। এখন আমি বলি, এইখানে গেলে আপনি বিভিন্ন যে অনেকে হয়তো জুলাই জাদুঘরে সরাসরি দেখেন নাই, বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এগুলো দেখতে পারবেন। একদম ৭১ সাল থেকে শুরু করে ২৪ পর্যন্ত যত ইতিহাস আছে ছোটো করে সব কিছুই উল্লেখ করা হয়েছে। এবং হাসুয়াপার যে বাড়িটা, রাজকীয় যে গণভবন, এইটা আপনারা দেখতে পারবেন। মানে অনেক অভিজ্ঞতা হবে, অভিজ্ঞতার প্রয়োজন আছে। যদি ঢাকা শহরে আসেন, ঘুরতে আসেন, তাহলে অবশ্যই জুলাই জাদুঘরে আসবেন। এবং ভিতরে কিছু নেওয়ার দরকার নেই, খাবার দাবার এখানে ভালো ক্যান্টিন আছে, আপনারা খাইতে পারবেন। সুন্দর বসার পরিবেশ আছে, মানে খোলামেলা পরিবেশ, আবহাওয়াটা ভালো, ওয়েদারটা ভালো, খুব সুন্দর জায়গা, মানে আপনার মন ভালো হয়ে যাবে এইরকম একটা জায়গা। আর কি বলবো, আর এখানে গানও হয় বিভিন্ন সময়, যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখা গেছে কনসার্টও পাইতে পারেন। সুন্দর ভালো গান হয়, সময় কাটাইতে পারবেন। আর বাকি সব জুলাই স্মৃতিকর বিভিন্ন ছবি, তারপরে যারা শহীদ হয়েছে তাদের ছবি, তাদের বিভিন্ন
স্মৃতি ধরে রাখার জন্য এখানে বিভিন্ন জিনিস এনে রাখা হয়েছে। আপনারা এই ভিডিওতেই দেখবেন, দেখলে আইডিয়া করতে পারবেন এখানে 111 কোটি প্লাস কিভাবে কি জন্য খরচ হয়েছে। এমন তো না যে গণভবনটা ভেঙে আবার নতুন করে বানানো হয়েছে, না, ওই ভাঙা করেই জাস্ট খালি স্মৃতিগুলা লাগানো হয়েছে দেয়ালে দেয়ালে, এইটুকুই। আমার কাছে মনে হয় না, সব মিলিয়ে ধরলাম 20 থেকে 25 কোটি, এর উপরে যাওয়ার কথা না। এটা আমার আইডিয়া, ভুলও হইতে পারে, তবে দেখে যেটা মনে হইলো আমি এইটুকুই বললাম। যাই হোক, আল্লাহ বাংলাদেশ থেকে এই দুর্নীতিগুলো দূর করুক, এতটুকুই বলবো। আসলে খুবই কষ্ট লাগলো, কিন্তু এই স্মৃতি জাদুঘরটা অবশ্যই দরকার। আর এখানে আরও অনেক জুলাই যোদ্ধা জুলাই আন্দোলন করছে, অনেকেই কমপ্লেন জানাইছে তাদের স্মৃতি নাই। সবার স্মৃতি এখানে রাখা উচিত। অনেকেই বাদ পড়ছে, তাদের স্মৃতিগুলো এখানে আসলে আপডেট করা দরকার। তো যাই হোক, আপনারা এখানে আসবেন ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ, এখন যেহেতু নতুন, লোকজন একটু বেশি হয়, আর টিকিট আপনারা অনলাইন থেকে আগে কেটে নিতে পারবো। আর শুক্রবারে যদি যান তাহলে বিকাল 3টা থেকে ঢুকতে পারবেন 6টা পর্যন্ত। আর কি বলবো, আর যদি ব্যাগ বা কোনো কিছু নিয়ে যান, গেটে প্রবেশদ্বারেই ওইখানে আপনি লকার আছে, রাখতে পারবেন। আর তেমন কোনো সমস্যা নাই, ক্যামেরা ভিডিও সব কিছুই আপনারা করতে পারবেন, তবে কোনো কিছু মানে নষ্ট করা যাবে না। দেখলে ভালো লাগবে ইতিহাস, যদি আপনি আস্তে ধীরে দেখেন সব কিছুই জানতে পারবেন। তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ। বসাছিলাম